আগামীকাল আরজিকর কাণ্ডের 1 বছর, কিন্তু অবহেলা এখনো ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচারের জন্যই বিভিন্ন জায়গায় মিছিল জমায়েত চলছে। একদিকে অভয়ার মা বাবা বলছে যে ব্যারিকেড দিয়ে তাদের আটকানো যাবে না, অন্যদিকে পুলিশ বলছে যে নবান্ন অভিযান নিয়ে কোনো আয়োজক পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। নবান্ন অভিযানের আয়োজক কারা তা নিয়ে বিভ্রান্তি রয়েছে, এমনই দাবি পুলিশের। আদালত বলেছে প্রতিবাদ মৌলিক অধিকার, কিন্তু কোনো সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয়, বলছে পুলিশ। নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে। কলকাতা পুলিশের তরফে আর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউতে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোন রকম পুলিশ, সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। দাবি একটাই, বিচার চাই, এবং সেই বিচারের দাবিতে রাজপথ গর্জে উঠছে বিভিন্ন দিকে দিকে, অর্থাৎ সেই প্রতিবাদ জমায়েত। কলকাতা মেডিকেল কলেজের ছবিটা একবার আপনাদের সামনে রাখবো সরাসরি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন সেখান থেকে। সন্দীপ, দেখো 8ই অগস্ট অভয়া রাত এই শব্দবন্ধ ব্যবহার করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, এবং অভয়া রাতে তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলেজ স্ট্রিট থেকে মশাল মিছিল তা যাবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, এবং সেই মশাল নিয়ে সেই তাদের যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে এরকমই অসংখ্য মশাল তৈরি করা হয়েছে, যেটা হাতে হাতে নিয়ে প্রতিবাদীরা তারা রাস্তায় নামবেন, এবং এখান থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, এবং শ্যামবাজারে গোটা রাত তারা তাদের এই আজকের যে দিন, এই দিনটা তারা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। আমি দেখতে পাচ্ছি এখানে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, এই ডাক দিয়েছেন, তাদের অনেকেই এখানে রয়েছেন। আমরা অগ্নিবীণ কুণ্ডুকে দেখতে পাচ্ছি, অনিকেতকে দেখতে পাচ্ছি। অনিকেত, আজকের এই যে প্রতিবাদের রাত, প্রতিবাদ কিসের এবং প্রতিবাদ কিভাবে জানানো হবে? 9 আগস্টের যে ঘটনা এবং ক্রাইমের যে মূল সময়, এই সময়টা ছিল 8ই অগস্টের রাত এবং 9ই আগস্টের ভোর। তাহলে আমরা এই সময়ে যে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে অভয়া গিয়েছে, আমরা সেই সময়কে কোনোভাবেই ভুলতে পারিনি। তাহলে আমরা ভুলছি না, আমরা ভুলতে দেব না। এই দাবিকে সামনে রেখে অভয়ার রাত এই শীর্ষকে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছি, মশাল মিছিলের আয়োজন করেছি। মশালের যে অগ্নিদ্বীপ, এই অগ্নিদ্বীপের প্রজ্বলনের মাধ্যমে অভয়ার যে ক্ষোভ, রাগ, দুঃখ, যন্ত্রণার জায়গা, নাগরিকদের বুকে যে যন্ত্রণার জায়গা আছে, সেই জায়গা অব্যক্ত করার জন্য আজকের এই মশাল মিছিল। মশাল মিছিল চলবে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি। শ্যামবাজারের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, নাগরিক কমিটিগুলোকে সঙ্গে নিয়ে, জুনিয়র ডাক্তার, সিনিয়র চিকিৎসক, সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী সবাইকে সাথে নিয়ে আজকের আমাদের এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেই মশাল এসে পৌঁছেছে, তারা একের পর এক গাড়িতে করে মশাল নিয়ে আসছেন, এবং সেই মশাল হাতে হাতে নিয়ে তারা সেই মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন জুনিয়র চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু। অগ্নিবীণ, আজকের এই প্রতিবাদ, আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে। নবান্ন অভিযানে আপনারা যাবেন না বলেছেন, যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, কেন? আমরা আগেও বলেছি, আবার বলছি, যেই অভিযানের ডাক বাবা মা দিয়েছেন, কিন্তু সেটা একটা রাজনৈতিক কর্মসূচি বলে আমাদের মনে হয়েছে, যেহেতু রাজনৈতিক নেতৃত্বদের সামনে রেখে এই ঘোষণা করা হয়েছে, তাই আমরা এই অভিযানে যাচ্ছি না। কিন্তু কোনো মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে সামিল হতে চান, আমরা কাউকে বাধা দিচ্ছি না। অবশ্যই মানুষ তার নিজের প্রতিবাদের ভাষা নিজের মতো করে রাস্তায় খুঁজে নেবে, এটা নিয়ে আমাদের প্রতিরোধ কোনো কিছু নেই।